হরে কৃষ্ণ। অজ্ঞানং তিমিনন্দস্য জ্ঞানাঞ্জন শলকয়া চক্ষুরমিলিতং যেন তস্मै শ্রীগুরবে নমঃ। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। তাই জীব গোস্বামীকে নিত্যানন্দ প্রভু নবদ্বীপ ধাম মহিমা শ্রবণ করাচ্ছেন এবং দর্শন করাচ্ছেন, পরিক্রমা করাচ্ছেন। সেই ত্রয়োদশ অধ্যায়ের পরবর্তী অংশ, শেষ অংশ আপনাদের শ্রবণ করাচ্ছি। ইউটিউবের ভক্তবৃন্দরা আপনারা সাবস্ক্রাইব করুন, সঙ্গে থাকুন, লাইক করুন, শেয়ার করুন। হরে কৃষ্ণ। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। নারায়ণ নমস্কৃত্যং নরস্যৈব নরোত্তমং দেবীং সরস্বতী ব্যাসং ততো জয়মুদীরয়েৎ। হরে কৃষ্ণ। নবদ্বীপে নববিধা ভক্তি অধিষ্ঠান, ভক্ত এ সেবায় সদা কর্ম আর জ্ঞান। বহির্মুখ জনে শাস্ত্র দেয় দুষ্টমতি, শিষ্টগণ জনে সেই শাস্ত্র দেয় কৃষ্ণরতি। পৌরমায়া গৌরীদাসী গৌরদাসী অধিষ্ঠাত্রী দেবী, সর্বযুগে এই স্থানে থাকে গৌর সেবী। মানে পোড়ামা ক্ষেত্র পাল আমরা বলি, তাই সেই পৌরমা অধিষ্ঠাত্রী দেবী যোগমায়া, তিনি গৌরহরির সেবা করার জন্য তিনি ওখানে ভগীরথ যখন গঙ্গাকে আনয়ন করেন, তখন উনি ওখানেই দেখছেন শিব তপস্যা করছে, গৌরহরি আসবে দর্শন করবে বলে। তো দোল পূর্ণিমা আগত, বেশ কিছুদিন সময় আছে, তাহলে বললেন আমি তাহলে আর শিবের সঙ্গে থেকে যাই, এখানে গৌরহরিকে দর্শন করে তারপরে যাব। ভগীরথকে বলছে, অতি কর্ম দোষ যার বৈষ্ণবেতে দেশ, তারে মায়া অন্ধ করি দেয় নানা ক্লেশ। সর্বপাপ সর্বকর্ম হেতা হয় দূর, হেতা হয় ক্ষয়। পৌর মায়া বিদ্যারূপে করে কর্মলয়, কিন্তু যদি শ্রী বৈষ্ণবে অপরাধ থাকে, তবে দূর করে তারে কর্মের বিপাকে। বিদ্যা পরিপতি পরিণদিয়ায় যে সে ধর্ম দুর্জন, কবু নাই পায় কৃষ্ণ পদে প্রেম ধন। বিদ্যার অবিদ্যা লাভ করে যেই সব, নাহি দেখে গৌরাঙ্গের নদিয়ার বৈভব। এত বিদ্যা নহে অমঙ্গলময়, বিদ্যার অবিদ্যা ছায়া অমঙ্গল হয়। এসব স্ফুরিবে জীব গৌরাঙ্গ কৃপায়, লিখিবে আপন শাস্ত্র প্রভুর ইচ্ছায়। তোমার দ্বারা করিবে শাস্ত্র প্রকাশ পরকাশ, এবে চলো যাই মোরা জন্নুর আভাস। বলিতে বলিতে সবে জাহ্নগরে যায়, জন্নু তপবন শোভা দেখিবারে পায়। নিত্যানন্দ বলে এই জুন্নু দ্বীপ নাম, ভদ্রবন নামে খ্যাত মনোহর ধাম। এই স্থানে জুন্নুমণি স্তব আচরিল, সুবর্ণ প্রতিমা গৌর দর্শন করিল। হেতা জুন্নুমণি বৈশে সন্ধ্যা করিবারে, ভাগীরথী দেখে কোষাকুষি পড়ে ধারে। ধারে পড়ি কোষাকুষি ভাসিয়া চলিল, গুণ্ডুসে গঙ্গার জল সব পান কইল। ভগীরথ মনে ভাবে কোথা গেল গঙ্গা, বিহব্বল হইয়া তবে ভাবিতে লাগিলা। জুন্নুদ্বীপে জুন্নুমণি তপস্যা করছিল, সন্ধানী করে কোষাকুষি গঙ্গার ধারে ধুইবে বলে রেখেছে। গঙ্গা দেবী তখন ভাসিয়ে নিয়ে চলে গেছে, তাই দেবীর গঙ্গাকে শোষণ করে নিয়েছে জুন্নুমণি রাগে। তখন ভগীরথ দুঃখ করছেন যে আমি তাহলে আমার পূর্বপুরুষ উদ্ধারের জন্য আমি যে গঙ্গা আনছি, সেই গঙ্গা এখানে এখন যদি জুন্নুমণি শোষণ করে নিল, তাহলে আমি কিভাবে তাকে নিয়ে যাব। ভগীরথ মনে ভাবে কোথা গেল গঙ্গা, বিহব্বল হইয়া তবে ভাবিতে লাগিলা। জুন্নুমণি পান কইল সব গঙ্গা জল, জানি ভাগীরথী ভগীরথ মনে হইল বিকল। কতদিনে মনিরে পুজিল মহাধীর, অঙ্গ বিধরিয়া গঙ্গা করিল বাহির। মুনিকে তপস্যায় তুষ্ট করে ভগীরথ মুনি তখন অঙ্গ উরুচ্ছেদন করে তখন গঙ্গাকে বাহির করে দিল। ভগীরথের স্তবে তুষ্ট হয়ে জুন্নুমণি। সেই হইতে জাহ্নবী হইল নাম তার,
জাহ্নবী বলিয়া ডাকে সকল সংসার, কতদিন পরে হেতা গঙ্গার নন্দন, ভীষ্মদেব কইল মাতা মহদর্শন। ভীষ্মেরে আদর করে জুন্নু মহাশয়, বহুদিন রাখে তারে আপনে আলায়। তাই জুন্নুমণি, জাহ্নবী দেবী, গঙ্গা দেবীর আর এক নাম জাহ্নবী, তাই জাহ্নবীর গঙ্গার গর্ভে ভীষ্ম হয়েছিল, তাই ভীষ্মর কাছে আবার জুন্নুমণির কাছে ভীষ্ম রেখে এসেছিল। গঙ্গা দেবী ভীষ্মকে রেখে এসেছিল তাকে শিক্ষা লাভ করার জন্য, অস্ত্র শিক্ষা, রাজশিক্ষা, ধর্মশিক্ষা। বহুদিন তারে রাখে তারে আপনে আলয়, জন্য স্থানে ভীষ্ম ধর্ম শিখিল অপার। জাহ্নবী তো গঙ্গার এক নাম, জুন্নুমণির উরুচি ছেদন করে গঙ্গা আবার আবির্ভূত হয়েছিলেন, তাই গঙ্গার এক নাম জাহ্নবী। সেই সূত্রে জুন্নুমণি হচ্ছে জাহ্নবীর পিতা আর ভগীরথ ভীষ্মের দাদু, তাই ওনার কাছে রেখে এসেছিলেন। জন্মস্থানে ভীষ্ম ধর্ম শিখিল অপার, যুধিষ্ঠিরে শিক্ষা দিল সেই ধর্মসার। বিশ্বদেব বাবা যুধিষ্ঠিরকে সেই শিক্ষা দিয়েছেন। নবদ্বীপে থাকি ভীষ্ম পাইল ভক্তিধন, বৈষ্ণবের মধ্যেতে ভীষ্ম হইল গণন। দ্বাদশ বৈষ্ণবের মধ্যে একজন ভীষ্ম, বৈষ্ণব মধ্যেতে ভীষ্ম হইল গণন। এত এবে জন্মদ্বীপ পরম পাবন, হেতা বাস করে সদা ভাগ্যবান জন। সেই দিন জন্মদ্বীপে নিত্যানন্দ রায়, ভক্তগণ সহ রহে ভক্তেরে আলায়। পরদিন পাতে প্রভু লয়ে ভক্তগণ, মদোদ্রম দ্বীপতলে দ্বীপে তবে করিল গমন। জাণ্ডবাণী তাই পদ যাহার গরিমা, এ ভকতি বিনোদ গায়ে নদিয়া মহিমা। নারায়ণে নমস্কৃত্যং নরস্যৈব নরোত্তমং দেবীং সরস্বতী ব্যাসিং তৎ জয়মুদীরয়েৎ। হরে কৃষ্ণ। তাই ত্রয়োদশ অধ্যায় এখানে সম্পন্ন করলাম। পরবর্তী ভিডিও চতুর্দশ অধ্যায় নবদ্বীপ মহিমা আবার ছাড়ব। হরে কৃষ্ণ। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। ইউটিউবের ভক্তবৃন্দরা আপনারা সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, লাইভ করুন, সঙ্গে থাকুন, শ্রবণ করুন। বাঞ্ছা নারায়ণ নমস্কৃত্যং নরস্যৈব নরোত্তমং দেবীং সরস্বতী ব্যাসিং তৎ জয়মুদীরয়েৎ। তমদিদেবং কৌনানি ধন তমল বর্ণ শৈশুতাবতরম অপার সংশ্লেষ মধু সেতু ভজময় ভাগবত স্বরূপম। গঙ্গা মাতা যমুনা মাতা কি জয়। হরে কৃষ্ণ।